18 তারিখ রায় ঘোষণা হবে এবং সেই বিষয় নিয়েই মিছিলে যারা রয়েছেন তাদের দেখতে পাচ্ছ পথে নেমেছেন এবং এইখানে তাদের একটাই বক্তব্য যে তারা যে এই রায় ঘোষণা তাদের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আশফাকুল্লাহ নাইয়া, জুনিয়র ডাক্তার। কি বলবেন? 18 তারিখ রায় ঘোষণা হবে তেমনটাই জানানো হয়েছে লোয়ার কোর্টে। দেখুন, আমরা বারবার বলে এসেছি যে এই ঘটনাটা একজনের পক্ষে ঘটা সম্ভব নয়। তাহলে বাকি কারা? শুধু আমরা বলছি না, যত সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট যেটা বেরিয়েছে সেখানেও বলছে যে এটা একজনের দ্বারা ঘটনা সম্ভব নয়। আদৌ সেমিনার রুম ঘটনাস্থল কিনা সেটাও সম্ভব নয়। তো অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের একটা উত্তর সঞ্জয় রায় কখনো হতে পারে না। আরও প্রশ্ন ফাঁকা থেকে যাচ্ছে। সঞ্জয় রায়কে ফাঁসি দুক, যাবজ্জীবন দুক, সেটা আলাদা পাঠ। কিন্তু আমরা বারবার বলছি যে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে, যাবজ্জীবন দিয়ে যে বিচার মানুষ পেতে পারে না, কাউকে ধরে নিয়ে সাফোকেট করে দেওয়ার এই যে প্রচেষ্টা, এটার বিরুদ্ধে মানুষের গর্জে উঠতে হবে। আমরা এখনও ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, কেন ঘটালো, সেই মোটিভ কি, সেটা উদ্দেশ্য এখনও ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ এই রাগে আছে, এই ব্যথায় আছে। অন্ততপক্ষে সিবিআইয়ের আবার রিইনভেস্টিগেশন করে কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটা সাধারণ মানুষের কাছে এনে তুলে ধরুক। অন্তত বিচার ব্যবস্থা মানুষ পেতে পারে, সঠিক বিচার পেতে পারে, এই বিশ্বাসটা মানুষের যাতে হারিয়ে না যায়, সেজন্য আমার মনে হয় যে বিচার ব্যবস্থায় যারা আছেন তাদেরকে একটু ধ্যান দেওয়া উচিত, খেয়াল করা উচিত যে সাধারণ মানুষ রাস্তায় আছেন একটা কারণের জন্য, একজনকে ফাঁসি, একজনকে যাবজ্জীবনের জন্য নয়। সাধারণ মানুষ এই জন্য রাস্তায় আছে যে বিচার ব্যবস্থা এখনও জীবিত আছে, বিচার হয়, অন্যায় যারা করে তারা ধরা পড়বে এবং তাদের শাস্তি হবে, এই বিশ্বাস নিয়ে মানুষ আছে। এই বিশ্বাসটা অন্তত আঘাত না করা হোক, এটাই আমরা চাই। অর্থাৎ তাদের বক্তব্য যে বিচার এখনো সম্পূর্ণ হয়নি। সিনিয়র ডাক্তাররা রয়েছে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন? 18 তারিখ যে রায় ঘোষণার বক্তব্য বলা হয়েছে, 18 তারিখটা বেঁধে দেওয়া হয়েছে, 18 জানুয়ারি রায় ঘোষণা হবে ধর্ষণ খুন মামলায়। না, আমরা একটা তো যে চার্জশিট সিবিআই জমা দিয়েছে তাতে মহামান্য আদালত ট্রায়াল কোর্টে যে আদেশ দেবেন সেটা তো একটা দিক, কিন্তু আমরা যতটা জানি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আমাদের শিয়ালদা ট্রায়াল কোর্টে পর্যন্ত আরও গভীর এবং বিস্তারিত তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে, যে আবেদনটা মহামান্য হাইকোর্টের বিচারাধীন। আমরা আশা করব 15 তারিখ মহামান্য হাইকোর্টে এই যে মামলাটা উঠবে সেখান থেকে আমরা উপযুক্ত একটা নির্দেশ পাব, যাতে আরও যারা জড়িত, যে একজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, এর বাইরে যারা আরও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে, এদের সবাইকে তদন্তের আওতায় আনা হবে। আমরা সেরকম একটা নির্দেশ 15 তারিখ মহামান্য হাইকোর্টের কাছে পাবো, এই আশা আমরা করছি। অর্থাৎ যারা মনে করছেন যে তারা যে আপিল করেছেন সেই আপিলের ভিত্তিতে নতুন করে তাদের সেই পদক্ষেপ হবে, কথা বলবো। আপনারা কি মনে করছেন যে এই যে জাজমেন্ট ঘোষণা করা হচ্ছে, তার 18 তারিখ বেঁধে দেওয়া, আপনারা যে লড়াই করছেন সেটা থেমে যাবে? না, আমাদের লড়াই আরো জোরালো হবে, আরো জোরদার হবে, যতদিন না পর্যন্ত, আমরা আবার বলছি, যে একজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে সেইটাই শুধু শেষ নয়, এর বাইরেও যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে এবং যাদের বিরুদ্ধে অনেকগুলি তথ্য প্রমাণ সূত্র আমরা নিশ্চিত সিবিআই এর কাছে আছে, সিবিআই সেগুলোকে উপযুক্ত গুরুত্ব দিক, যাতে সেই তদন্ত প্রক্রিয়াটা শুরু হয়, তাদের বিরুদ্ধেও চার্জশিট দ্রুত জমা পড়ে।